পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল পিসিমণির কাছে যে নাচটা শিখছিল সেই নাচের ভিডিও করে পাঠিয়ে দিয়েছিল রায়ানের মা শিরিনকে। সেইটা জানতে পেরেছিল পারুল, ফোনটা চুরি করে এনেছিল শিরিনের কাছ থেকে, সাথ দিয়েছিল মল্লার আর ওই বাড়ির বড় ছেলে বড় বউ। ও যখন জানতে পেরেছে রায়ানের মা এই কাজটা করেছে, ভিডিও পাঠিয়েছে, তখন অবাক হয়ে গেছে। এই কথাটা ও ভাবলো আমি কাউকে বলবো না, তাহলে ওনারও একটা মান সম্মান আছে, ওর তো শাশুড়ি মা হয়। সবাই জানতে চেয়েছিল পারুল কে এই কাজটা করেছে বলো। ও বলছে যা হওয়ার তো হয়ে গেছে, আমি বলতে পারবো না, তোমরা আমাকে জোর করো না। কে এসে রান্নাঘরে গিয়েছিল, ওখানে ওর শাশুড়ি মায়ের সাথে কথা বলেছে যে আপনি কাকিমা এই কাজটা কি করে করলেন। বলেছে যা করেছি বেশ করেছি। তখন বলল আমি যদি সকলকে বলে দিই, রায়ানকে বলে দিই বা দাদুকে বলে দিই, তখন আপনার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন। সবাই তো আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনি কেন এই অন্যায়টা করছেন। আপনি এখনও মানুষ চিনতে পারলেন না, না আপনি চিনতে পারলেন না রায়ান চিনতে পারলো। আমি এইবারের মতো কাউকে কোনো কথা বললাম না, কিন্তু এরপর যদি এরকম হয় আমি কিন্তু বলতে বাধ্য হবো। বলছে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? বললো হুমকি না, জানিয়ে রাখছি আপনি আমার কোনো রকম ক্ষতি করতে পারবেন না। আর এই চেষ্টাটাই বা কেন করছেন? আপনি শিরিনের সাথে হাত মিলিয়েছেন। ফোনটা ওর শাশুড়ি মায়ের হাতে দিয়ে বললো আপনি এটা ওকে দিয়ে দেবেন। বলছে আমি? বলছে হ্যাঁ আপনিই দিয়ে দেবেন। এদিকে ও ঘরে আসতে সবাই জানতে চাইছে, ও কিছুতেই বলবে না। ওদিকে তরিতা রান্নাঘরে আছে, রায়ান আছে। তখন বলছে যে তাড়াতাড়ি আমাদের বেরোতে হবে, লুচি ভাজা হচ্ছে, বেগুন ভাজা, আলুর দম। বড়দা গেছে রান্নাঘরে। বলছে ব্যাস তাহলে তো আমরা আর কোনো খাবারই পাবো না। খুব হাসাহাসি করছে। পারুলকে দেখে সবাই জানতে চেয়েছে যে তুমি তো জানতে পেরেছো কে ভিডিওটা শিরিনকে পাঠিয়েছে, তাহলে সেইটা বলো। কিন্তু পারুল কিছুতেই বলবে না। বলছে না ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এরপর আর হবে না। এই নিয়ে আর কোনো কেউ না জানতে চাইলেই ভালো। কিন্তু সবাই চেপে ধরেছে। সেই সময় দাদু চলে এসছে। দাদু এসে বলছে কী ব্যাপার, কী হয়েছে? তখন বলল পারুল জানতে পেরেছে যে কে ভিডিওটা পাঠিয়েছিল শিরিনকে, কিন্তু পারুল কিছুতেই বলছে না। বলছে তার মানে আমারও তো জানার অধিকার আছে। পারুল দিদি বল কে পাঠিয়েছে। ও বলছে দাদু যা হয়েছে ছেড়ে দিন, এই নিয়ে আমি আর কথা বলতে চাই না। ওদিকে দেখেছিলাম শিরিনের সাথে দেখা করেছে রায়ানের মা। বলেছে পারুল আমাকে হুমকি দিচ্ছে, আর ফোনটা আমার হাতেই দিয়েই বললো তোমায় দিয়ে দিতে। বলছে তুমি কেন ভিডিওগুলো ডিলিট করোনি? আমিও তো কেস খেয়ে যেতাম সবার কাছে, পারুল নেহাত কাউকে বলেনি, নাহলে আমার মান সম্মানটা কোথায় যেত বলো তো। তখন শিরিন বলল আন্টি আপনি একবারে চিন্তা করবেন না, বললো পরের রাউন্ডগুলো যেন কিছুতেই জিততে না পারে পারুল, তুমি একটু দেখো। বলছে ওকে আমি কিছুতেই জিততে দেবো না। বললো যে আমি তাহলে আসছি, দেখে শুনে সব কাজ করেও দুজনে হাত মিলিয়েছে। শিরিন ভাবছে ওর মা বলেছিল যে রায়ানের সাথে ভালোবাসায় থাকতে গেলে ওর মাকে হাত করতে হবে, তাই ও ভাবছে আন্টি তো আমার সাথে আছে, তাই রায়ানকে আমি পেয়েই ছাড়বো। ও খুব খুশি। বাড়িতে ঢুকেছে, ঢুকে দেখছে সবাই আলোচনা করছে কে ভিডিওটা পাঠিয়েছে। হঠাৎ পারুল ওর শাশুড়ি মায়ের দিকে তাকিয়েছে, পেছন ঘুরে দাদু দেখছে ওর বড় বৌমা। বলছে বড় বৌমা পাঠিয়েছে? তখন পারুল চুপ করে গেছে। তারপর বললো না না দাদু, উনি কেন পাঠাবেন, উনি এরকম করেননি। আর পিসিমণিকে পারুল বলে রেখেছিল। পিসিমণি বুঝতে পেরেছিল যে এই কাজটা বড় বৌদি বলেছিল, ওনার একটা মান সম্মানের ব্যাপার আছে, সবার কাছে ছোট হয়ে যাবে, আমি চাই না। তাই আপনিও একটু আমাকে সাহায্য করবেন যেন ওরা জানতে না পারে কাজটা কে করেছে। তখন পারুল বলেছে যে উনি করেননি। তখন পিসিমণি এসছে, বলছে তোমরা এই বিষয় নিয়ে কেন এত মাথা ঘামাচ্ছ, যা হবার তো হয়ে গেছে, আর এরকম হবে না, পারুল ঠিক ভালো পারফরমেন্স করবে। দাদু মন খারাপ হয়ে গেল। বলছে এখন তো তা তো বলবেই, তোমরা এখন বড় হয়ে গেছো, নিজের নিজের মতামত দিচ্ছ, আমার যেন জানার অধিকার নেই।
কে এই কাজটা করলো? পারুল দিদির ক্ষতি করার চেষ্টা করেছিল। রায়ানের মা চুপ করে পেছনে দাঁড়িয়ে আছে। পারুলই বাঁচিয়ে দিল। ওদিকে বড় ছেলে তরিতাকে বিরক্ত করছিল, বলছে তুমি আলুর দম করছো? আচ্ছা আমি তোমাকে কি লুচি ভেজে দেবো? বলছে না, এ দেখো আলু তো কাটাই আছে, তুমি বরং আলুর দমটা করো, দাদুর কিন্তু খাওয়ার সময় হয়ে যাচ্ছে। বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তরিতা লুচি আর বেগুন ভাজা করলো, আলুর দমটা করতে বসলো ওই বাড়ির বড় ছেলে। সে আলুর দম করছে, বেশ ভালোই খেতে হচ্ছে মনে হয়, টেস্ট করে দেখছে। তারপর 2টো লঙ্কার গুঁড়ো এনেছে, একটা ঝাল নর্মাল লঙ্কার গুঁড়ো আর একটা কাশ্মীরি। ও তখন ভাবছে আমি কোনটা দেবো। কাশ্মীরি লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে এটা সব বড় বড় ব্যাপার, তার মানে বেশি ঝাল হবে, আর আমি বরং সাধারণটাই দিই। আর এর যা টেস্ট হবে দাদু জীবন মনে রাখবে যে নাতি খাইয়েছে। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে, তারপর ভাবছে রঙটা ভালো খুলছে না, তখন আরও বেশি করে আধ কৌটো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। মনে মনে ভাবছে বাহ, যা আমি আলুর দম বানিয়েছি দাদু খেয়ে একদম খুশি হয়ে যাবে। সব সময় হেলা ছেদ্দা করে বড় নাতিকে। এবার যখন সবাই চেঁচামেচি করছে, পারুল কিছুতেই বলছে না, সেই সময় আলুর দম নিয়ে গিয়ে হাজির হয়েছে বড় ছেলে মইনা। বলছে যে তোমরা কি নিয়ে এত ঝামেলা করছো? দেখো দাদু, তোমার জন্য আমি আলুর দম করে নিয়ে এসেছি। তুমি তো সব সময় ভাবো আমার দ্বারা কিছু হবে না, এমন আলুর দম করেছি যে তুমি কোনোদিন ভুলতে পারবে না। দাদু বলল দাও দাও আমায় খেতে দাও, যখন ওরা আমাকে বলবেই না কে এই কাজটা করেছে তখন আমি খেয়েই নিই। ঠাম্মি বলছে তুমি এখানেই খাবে? বলছে হ্যাঁ এখানেই দাও। ওখানে সবাই খাবার ভাগাভাগি করছে, লুচি বেগুন ভাজা আলুর দম দিল মইনা। বলছে দাদু খেয়ে দেখো, লাল লাল দেখতে হয়েছে। যেই দাদু একটু কেটে মুখে দিয়েছে, মুখ লাল হয়ে গেছে, আগুন জ্বলছে, চিৎকার করছে, কি হয়েছে না খুব ঝাল হয়ে গেছে। তরিতাও তাকিয়ে দেখছি এত লাল কেন, মইনাকে কী কাণ্ড করেছে। বলছে তুমি একটা কাজও ঠিক করে করতে পারো না, এটা কি করেছো? বুঝতে পারেনি। দাদুর জন্য জল এনেছে, মধু এনেছে, কিছুতেই ঝাল কমছে না। মৈনাকের মাথাটা ধরে একেবারে বলছে মাথাতে একদম স্ট্যাম্প লাগিয়ে দেবো। কী মনে করেছিস এইরকম রান্না করবি আর প্রশংসা করবি? কোনো দিন তুই কোনো কাজটা সঠিকভাবে করতে পারলি না। পারুল ভাবছে যে মৈনাকদা কত চেষ্টা করছে নিজেকে ভালো প্রমাণ করার জন্য, কিন্তু সেই আমারই মতো অবস্থা, ভালো আর প্রমাণ করতে পারলো না। কলেজের দেরি হয়ে যাচ্ছে, সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লো। দেখেছি ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে আবার শুরু হয়ে গেছে অনুষ্ঠান, সকলে উপস্থিত, পারুলও আছে। এবারে কম্পিটিশানটা একটু অন্যরকম। একটা সানসেট মশলার কোম্পানি এসছে, তারাই করবে। এবার ওদের মধ্যে 8 জন উঠেছিল, তার মধ্যে একজন অসুস্থ হওয়াতে প্রতিযোগিতা ছেড়ে দিয়েছে। খুশি হয়েছে শিরিন। পারুলও ওখানে এসছে। রায়ানকে শিরিন বলছে পারুলকে এবার আমরা হারিয়েই ছাড়বো। রায়ান বলল দেখ তোর সব কীর্তিকলাপ শুনেছি, তুই কি করেছিস, তবে কে ভিডিওটা তোকে পাঠিয়েছিল সেটা এখনও জানতে পারিনি। জানতে পারলে আমি তো তার অবস্থা খারাপ করে দেবো। কিন্তু তোকে আমি একটা কথা বলতে চাই, তুই এই কাজটা আর করবি না। ফেয়ারভাবে তুই কম্পিটিশান কর, তাতে অনেক মজা আছে। এই চোট্টামো করিস না। চুপ করে আছে শিরিন, কিছু বলতে পারছে না। ওদিকে সানসেট মশলার গুঁড়োর যারা মালিক তারা স্টেজে উঠে বলছে আমরা এসছি আপনাদের একটা খেলা দিতে, আপনারা একটা ট্যাগ লাইন লিখবেন। যেসব ছেলেমেয়েরা MBA পড়ে তারা জীবনে অনেক দূর এগিয়ে যেতে চায়, আর এই লঙ্কার গুঁড়োর একটা ট্যাগ লাইন সুন্দর লিখতে হবে, যার ট্যাগ লাইনটা ওদের পছন্দ হবে সেই উইনার। পারুল তো ভাবছে আমি তো এই সব কাজ পারি না, পড়াশুনো শিখেছি, আবার রান্নার ট্যাগ লাইন আমি কি করে পারবো। সবাইকে বসিয়ে দিয়েছে পেন কাগজ নিয়ে, 10 মিনিট মাত্র সময়। তখন পারুল ভাবছে আমি কি করব, পেন মুখে দিয়ে বসে আছে, সবাই যে যার মতো লিখছে। অডিয়েন্সে ছিল ওর পরিবারের লোকজন, ওরা ভাবছে যে পারুল কেন লিখছে না।
ইশারা করছে সকলে, লেখো লেখো পারুল লেখো। তখন হঠাৎ ওর মনে পড়ে গেছে দাদু ওই লঙ্কার গুঁড়ো খেয়ে কী অবস্থায় করছিল। ওর মনে পড়ে যেতেই ও আবার লিখতে শুরু করেছে। কি লিখবে? ও কি আদৌ জিতবে? এদিকে শিরিন বলেছে, তুই তোর পরিবারকে দেখ, সবাই পারুলের পক্ষ নিয়েছে, আর তুই বলছিস তোর পরিবারের কোনো লোক আমাকে পাঠিয়েছিল ভিডিও। কে হতে পারে বল? রায়ানের চিন্তার বাইরে যে ওর মাই এই বদমাইশিটা করছে, পারুলকে ছোট দেখাতে চায়, ওকে কম্পিটিশানে জিততে কিছুতেই দেবে না। কিন্তু পারুলেরও জেদ, ও জিতেই ছাড়বে। এই জেদটাই ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। দেখব কার ট্যাগলাইনের নামটা ওরা নেবে, সেই উইনার হবে। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।